হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছো। তোমাদের জীবনে কোনো ব্যক্তির কামব্যাক হয়েছে, সেটা লাভ রিলেশনশিপেই আমি মেনলি করতে চাইছি। তো যারা লাভ রিলেশনশিপে রিউনাইটেড হয়েছো, বহু বছর পর বা বহুবার অন অ্যান্ড অফ হওয়ার পরে এই সিচুয়েশনে এসেছো, তো তারা হয়তো তোমাদের পার্টনারের আসল ইন্টেনশনটা জানো না, বা তাদের ব্যবহার কিছুটা চেঞ্জেস রয়েছে। তো তারা কেন গিয়েছিল সেটার সঠিক কারণ হয়তো তোমরা জানো না, বা জানার চেষ্টা করনি। কামব্যাক করেছে এবং রিউনাইটেড হতে চেয়েছে, তোমরা হয়ে গেছো, পজিটিভ সাইন দেখেছো। তো এখানে ভিতরে যে একটা ট্রান্সপারেন্সি নেই, সেই জায়গাটা কোথাও তোমাদের দেখা দরকার। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমি এখনও রেডি হইনি। আশা করি বোঝাতে পেরেছি। তোমাদের লাইফে লাভ সিচুয়েশনে যারা কামব্যাক করেছে তাদের আসল উদ্দেশ্যটা কী। প্রথমে আমি দেখে নেব কারণটা কী ছিল যে তোমাদের রিলেশনশিপে স্টেবিলিটি ছিল না বা চলে গিয়েছিল। এই ব্যক্তিটি ইকুয়াল গিভ অ্যান্ড টেকের আশায় তোমাদের সাথে সম্পর্কে ছিল, এবং যখন ইকুয়াল গিভ অ্যান্ড টেক ওনার ফিল হয়েছে, এখানে কিন্তু আমি এনার্জি রিড করছি, সো লাইক প্রেস করে অবশ্যই নিজের এনার্জি এক্সচেঞ্জ করে নেবে। তো তোমাদের সাথে যখন এই ব্যক্তিটি রিলেশনশিপে ছিল, তখন কিন্তু এই ব্যক্তিটির মনের মধ্যে ছিল যে এই রিলেশনশিপে ইকুয়াল গিভ অ্যান্ড টেক হচ্ছে না, যেটা ফার্স্টে এসছে। সুতরাং এই রিলেশনশিপে ওনার আশাই হচ্ছে ইকুয়াল গিভ অ্যান্ড টেক পাওয়ার আশায়। চলো বাকি, ইয়েস, উনি কোথাও তোমার কাছে মিথ্যে বলেছে, কোনো না কোনো জায়গা থেকে মিথ্যে কথা বলেছে। উনি কোনো নতুন স্বপ্ন দেখেছিল, নতুন কারোর সাথে স্বপ্ন দেখতে পারে। আদারওয়াইজ নতুন কোনো আম ইচ্ছে অনিচ্ছে, সেটা অন্য কিছু, লাইফের অন্য কোনো গোল ছিল। সেই নতুন গোলটির দিকে উনি মুভ করে গেছিল। সেখানে উনি মনে করেছিল সেটা লাভ সিচুয়েশনে হোক বা লাইফের অন্য যেকোনো প্রবলেমের উপরে উনি ফোকাস দিয়েছিল, বিকজ উনি ওটাকে বেশি নিড মনে করেছিল। বা ভালোবাসার দিক থেকে যদি দেখে থাকি, ওনার লাইফেও থার্ড পার্টি চ্যাপ্টার তৈরি হয়ে গেছিল, সেখানে উনি চেস করতে চেয়েছিল, করেছেও, কেমিস্ট্রি ফিল করেছিল। তাই কেমিস্ট্রি, এবং বর্তমানে উনি ফিল করতে পারছে বা অল ওভার উনি বুঝতে পেরেছে যে তুমি কি ফিল করেছিলে সেই সময়, এবং এখন কি ফিল করছে সেটা একটু দেখে নিই। কিছু হোল্ড ব্যাক করছে, এখনো পুরো সত্যিটা তোমরা জানো না। তোমাদের লাইফে যদি কারো মানে এখানে বিষয়টাই হচ্ছে যারা কাম ব্যাক করেছে তাদেরকে নিয়ে। তো একটা কথা তোমাদের বলে দিই, উনি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সত্যিটা বলছে না। অ্যাকচুয়ালি প্রথমেও ওনার ভয় হচ্ছে যে তোমাদের সাথে কোনোভাবে তোমরা যদি সত্যিটা জেনে যাও ওনার দিক থেকে, তো ওনার ভয় আছে যে কোনো রকম উম, মনোমালিন্য বা অসন্তুষ্টের জায়গা তৈরি হবে। আন্ডারস্ট্যান্ডিং কম আছে তোমাদের মধ্যে, সেটা উনি মনে করেন। নিউ চ্যাপ্টারের দিকে যদি উনি গিয়েছিলেন, সেটা কিন্তু ওনার জন্য ফ্রুটফুল রেজাল্ট দেয়নি। উপরন্তু তোমাদের সাথে যে সম্পর্কটা ছিল, সেটা কোথাও ডামাডোল সিচুয়েশনে ফেলে দিয়েছে। অ্যাকচুয়ালি উনি ভীষণ ইম্পালসিভ। আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উনি ভীষণ ইম্পালসিভ। কোনো রকম মায়া বা মোহে খুব তাড়াতাড়ি পড়ে যায়, এবং যেটা করতে চান খুব তাড়াতাড়ি করতে চান। সাথে কিছু মিথ্যে বলতে হলে মিথ্যে বলে হলেও নিজের মধ্যে অ্যাচিভমেন্ট আনতে চান। এবং ওনার এই সব সিচুয়েশনের মধ্যে তোমাদেরকে বুঝে নিতে হবে যে ইয়েস ওনার প্রবলেম ছিল, বা ইয়েস ওনার ভালো লেগেছিল কাউকে অন্য কারোর দিকে, ওই জন্য ঘুরে গিয়েছিল। কোনো রকম ব্যাড হ্যাবিট আছে ওনার, সেটা হচ্ছে মিথ্যে কথা বলার। আর একটা হচ্ছে যে কোনো নতুন মেল বা ফিমেল যারাই দেখে থাকো না কেন, তাদের যে অপোজিট পার্টনারটা রয়েছে তার না ভীষণ নানান রকম ব্যক্তির প্রতি আসক্ত থাকতে পারে। বর্তমানে এদের থেকে এখন
নিজেকে কাট করেছে। কাট করে নিজের নিজের ওপরে, নিজের শ্যাডো পার্টের উপরে কাজ করছে এবং কিছুটা স্পিরিচুয়াল দিকেও হাঁটতে চাইছে কারো জন্য। তোমরা কোনো রানার চেজার ডাইনামিকের মধ্যে দিয়ে যাচ্ছ এবং এখন উনি চাইছে যে এই সিচুয়েশনে কোনো না কোনোভাবে এই কানেকশনটা ফিক্স করতে। ট্যারো কার্ডের থ্রু একটুখানি ক্ল্যারিটি আমি নিয়ে নেবো। ওকে, তারপরে আমি গাইডেন্স অবশ্যই দেবো তোমাদের কি করা উচিত বা কীভাবে ওনার সাথে। দেখো, ভুল করেছে কেউ, কেউ কোনো ইন্টেনশন নিয়ে ছিল, সেখানে ফুলফিল হয়নি, নতুন কোথাও গিয়েছে, তোমরা আবার চান্স দিয়েছো এবং উনি কি উদ্দেশ্যে এসছে সেটাও আমি বুঝতে পেরেছি। কিন্তু এইখানে হোল্ড ব্যাকটা এবং সোল কন্ট্রাক্টটা আমাকে কিছুটা চিন্তিত করছে। রেসিপ্রোসিটি। উনি ভীষণ ইম্পালসিভ, আমি যেটা বললাম, উনি ভীষণ ইম্পালসিভ। ওনার ইকুয়াল গিভেনটা মানে এই আমি যদি বলি কোনো প্ল্যান করেছি তো তোমাকে সেই প্ল্যানের মধ্যে ইয়েস, মানে হাতে হ্যাঁ মেলাতে হবে, নাতে না মেলাতে হবে। আমি যদি বলি খুশি হও, খুশি হবে। আমি যদি বলি দুঃখে একেবারে বিভোর হয়ে যাও তো তুমি বিভোর হয়ে যাবে। এবং আমি যদি বলি কারোর সাথে কথা বলতে না, তাহলে কথা বলবে না। তুমি ফোন ইউজ করবে না, তো অনলাইন থাকবে না। তোমার পাসওয়ার্ড কি, এই সমস্ত ব্যাপারে ভীষণ আম ওনার পার্সোনালিটির মধ্যে এতটাই চার্মিং নেচার। তো তোমরা এটা বুঝতে পারছিলে না যে এটা ভালোবাসা না অবসেশন। তোমরা যে মানুষটার বাস্তবিক রূপটাই দেখোনি, বাস্তবিক রূপে লোকটি কি করতে চাইছে সেটাই বুঝছো না, সেখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক দেবেটা কি? ওনার কোনো অ্যাডিকশন থাকতে পারে, বিশেষত ফিজিক্যাল অ্যাট্রাকশন, অ্যাডিকশন এই টাইপের কোনো। তোমরা রিয়েলাইজ করেছো উনি যখন ডিট্যাচ শো করিয়েছে তোমাদেরকে, তখন তুমি বুঝতে পেরে অনেক কিছুর সাথে আপোস করা শুরু করেছিলে এই ব্যক্তিটির সাথে। আর এনার কাজই হচ্ছে সবার সাথেই অন অ্যান্ড অফ। কমিটমেন্ট ইস্যু আছে এই ব্যক্তিটির, কমিটমেন্ট করতে পারে না বা করতে চায় না ইন্টেনশনালি। ওকে, দুটো কার্ড এসছে। তোমাদেরকে মাল্টিপল টাইমে মিথ্যে কথা বলেছে নিজের পজিশন নিয়ে, নিজের পাওয়ার নিয়ে, এবং ভীষণ যখন আসবে মন ভুলিয়ে কথা বলবে। এটা পূর্বে হয়ে গিয়েছে তোমাদের সাথে, তোমরা এর আগে সম্পর্কে এটা ফেস করেছো। সেটা হচ্ছে যখন আসবে ভালোবাসায় একেবারে বিভোর করে তুলবে। তুমি বুঝতেই পারবে না যে আসলে ডিসিশনটা আমার কোন বিষয়ে নেওয়া উচিত, সম্পর্কে থাকা না থাকা নিয়ে, নাকি ব্যক্তিটি যেটা বলছে সেটার উপরে সন্দেহ প্রকাশ করে। ভীষণ ভালো ড্যাডি ফিগার হতে পারে, সবার ভীষণ টেক কেয়ার করে। ধরো তুমি কোনো এটা আমার মাথায় আসছে যে কোনো একটা সিচুয়েশনে পড়ে কেউ কখনো ফিমেলদের ব্যাগ ধরতে বলে মেলদের একটু প্রবলেম হয়, এবং মেলদের ক্ষেত্রেও আমি বলছি। তোমরা যদি কোথাও মাদারলি নেচারের কাউকে খুঁজে পেয়েছিলে, তো এই ব্যক্তিটির মধ্যে খুঁজে পেয়েছিলে। ভীষণ মাতৃসুলভ। তুমি এটা খেতে পছন্দ করো, আমি তোমার জন্য রেঁধে দিচ্ছি। বা তুমি এই ধরনের শার্ট পরতে পছন্দ করো, আমি এই ধরনের শার্টই তোমাকে গিফট করব। তোমার যেটা প্রয়োজন সেটা দেখা, তোমাকে টেক কেয়ার করা, এই ধরনের ফিমেলদের মধ্যে ছিল। এবং মেলদের মধ্যে তোমাদের যে পার্টনারের, সেটা ক্যারেক্টারটা আমি বলছি, যে হতে পারে সেই জায়গা থেকে তোমরা তোমাদের মেল পার্টনারদের মধ্যে দেখেছো প্রচণ্ড সময় দিত। সময় দিত বলতে যে তোমাদের সাথে যখন সময় কাটাতো, সেটা অনলাইনে কাটাক, ফোনে, গল্প, ভিডিও কলে, বা বাইরে আউটসাইডে কোথাও ঘুরতে গিয়ে প্রচণ্ড সময় কাটাতো। আর এই সময় কাটানোর মধ্যে না তোমরা ওনার আসল রূপটি দেখতে পেতে না। অ্যাকচুয়ালি অনেস্টির সাথে মানে উনি আসল রূপটা তোমাদের দেখায়নি। তো পরে যখন তোমরা বুঝতে পারতে যে কোনো ব্যবহার ওনার মধ্যে আছে যেটা তোমাদের খটকাচ্ছে, সেটার উপরে তোমরা কাজ করতে পারতে না। তোমরা মনে ভাবতে যে এই ভালোই তো ছিল, হুট করে একটা কথা বলেছে, ওটা মনে হয় খুব একটা গুরুত্ব দিয়ে কথা বলেনি। বেসিক্যালি উনি গুরুত্ব দিয়েই কথা বলেছে, বাট ওটাকে তোমাদের এত সুন্দরভাবে মানে ম্যানিপুলেট করতে পারে। মিথ্যে কথা বলাটা ওনার একটা রোগ বলতে পারো, যেটা মানসিক রোগ। আননেসেসারি মিথ্যে কথা এই ব্যক্তিটির মধ্যে অনেক থাকতে পারে, এবং ফ্যামিলিতে না ভীষণ রেসপন্সিবিলিটি আছে। এই ব্যক্তিটি বেশ ভালোই রেসপন্সিবিলিটি পালন করে। ওনার মানে সর্বশক্তি দিয়ে একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করেছিল। ঠিক আছে? নিজের সমস্ত ভালোটা দিয়ে একটা নতুন কিছুর দিকে ধাবিত হয়েছিল। এবং কেমিস্ট্রি কেন এসেছে? প্লিজ ডিভাইন, প্লিজ হেল্প মি প্লিজ। কেমিস্ট্রি কেন এসেছে? এতগুলো কার্ড আমি নেব না।
তোমাদের থেকে ফিজিক্যালি এই ব্যক্তিটি ডিসটেন্সে ছিল। প্র্যাকটিক্যাল মাইন্ডসেটের সাথে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচের সাথে কোনো একজনের সাথে সম্পর্কে গিয়েছিল, যেখানে উনি আশা, এখানে সূর্যটি দেখতে পাচ্ছ তো? কোনো একটা আশা ছিল এই ব্যক্তিটির মনে। যে হতে পারে আমি যার দিকে মানে ঘুরে ফিরে বেড়াচ্ছি। ইয়েস। আমার ইনটেনশন বলছে, মানে আমার সরি, এই ব্যক্তিটির ইনটেনশনই ছিল, আমার ফিল হচ্ছে, আমার ইনটিউশন লাগছে, উনি কোনো দূরে বসে থাকা কোনো ব্যক্তিকে দেখে ভীষণ কি বলবো, রিলেশনশিপে যাওয়ার মতন যোগ্য ব্যক্তি উনি মনে করেছিল। এর জন্য নিউ চ্যাপ্টার শুরু করেছিল। সেখানে ভীষণ প্র্যাকটিক্যাল মাইন্ড হয়ে সব কিছু ভেবে চিন্তে ৭-৫ ভেবে যে আমাকে কেউ হারাতে পারবে না, এই রিলেশনশিপে আমি সাকসেসফুল করেই দেখাবো, সেই জায়গায় কিন্তু ডিসিশন মেকিং করে গিয়েছিল। চেজার কেন? ওকে, সরি, একটা কার্ড নিচে পড়েছে। এই ব্যক্তিটি ওই রিলেশনশিপে থাকাকালীন উনি একটা কিছু ডিভাইন দ্বারা ট্রুথ রিভিল হয়েছে, যে এখানে সত্যির সাথে সমস্ত কিছু একসেপ্ট করতে হবে। ওনাকে বহুবার এই রিলেশনশিপে নিউ চ্যাপ্টার থেকে স্টার্ট করে কেমিস্ট্রি অ্যান্ড চেজার, পুরো অন্যরকমই একটা রূপ। তো তোমাদের রিলেশনশিপে যারা তোমরা চেজার হিসাবে ওনার পিছন পিছন ঘুরেছিলে, তখন ওনার সত্যি তোমরা জানতে পেরেছিলে। উনি যে মিথ্যে কথাগুলো দিনের পর দিন বলে গিয়েছিল, সেটা তোমরা তখন ফিল করেছিলে যে উনি কি কি লেভেলে মিথ্যে কথা বলেছিল। তোমায় কখনো ছাড়বো না, তোমার দায়িত্ব আমি নেব, তুমি এটা করে নাও, আমি তোমার সাপোর্টে আছি, তুমি ফ্যামিলির বিরুদ্ধে এসে আমার সাথে মেলামেশা করো, সেটাতেও আমি রাজি আছি, আমাদের বাড়ির থেকে কোনো প্রবলেম নেই, তোমাকে সব ভালোবাসা আমার থাকবে, বা আমার কারোর সাথে কোনো ফিমেল মেম্বার বা মেল মেম্বারদের সাথে কোনো যোগাযোগ নেই। এগুলো পরে বুঝতে পেরেছো, যখন তোমরা চেজার মোডে গেছো। আর এই ব্যক্তিটি যখন নিউ চ্যাপ্টার ওপেন করেছিল এবং নতুন কারোর সাথে যোগাযোগ করেছিল, তো সেখানে বড় রকমের একটা ট্রুথ, মানে ওনার পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সব সিক্রেট শেয়ার করে তারপরে সেখানে ইনভলভ হয়েছিল। বাট সেই ব্যক্তি ওনাকে চেজার মোডে ফেলে রেখেছিল। বিকজ কোথাও নিজের গুরুত্ব, ভ্যালু ক্রিয়েট করবার জন্য সেই ব্যক্তি ওনাকে চেজার মোডে ফেলেছিল। চেজার বলতে পিছন পিছন দৌড় করানো, ওনাকে দিয়ে সবসময় মানে সত্যি বলানো, ডিভাইনের দ্বারা এটা ক্রিয়েট করা। অ্যাকচুয়ালি যে ব্যক্তি এত মিথ্যে কথা বলেছে পাস্ট রিলেশনশিপে, সেই ব্যক্তিকে ঈশ্বর এই সম্পর্কে ফেলেছেই এই কারণে, যাতে এই ব্যক্তিটি সত্যি বলা শুরু করে। ভালোবাসার মানুষের জন্য যখন কেউ মানে মিথ্যে কথা শোনে, কন্টিনিউ একবার ক্ষমা করে দেওয়া, ২ বার, ৩ বার, ৪ বার, এটা কন্টিনিউ রিপিটেডলি যদি করতে থাকে কেউ, তো কতটা খারাপ লাগে সেটা এই ঈশ্বর ওনাকে বুঝিয়েছেন। ধীরে, ধীরে, স্লোলি বাট বুঝেছেন। উনি বড় রকমভাবে কিছু একটা ওই রিলেশনশিপ থেকে ধাক্কা খেয়েছেন বা ট্রুথ রিভিল হয়েছে। যার ফলে উনি আর চেজ করতে চাচ্ছে না। আই ডোন্ট ওয়ান্ট টু চেজ এনিমোর। ভালো একটা সম্পর্ক, কেমিস্ট্রি, এই সমস্ত আশায় যে সম্পর্কে গিয়েছিল, তার একটা ভারী ভরকম, টাকা পয়সা হোক, রিলেশনশিপের স্টেবিলিটি হোক, সেখানে কোথাও বাধা পড়েছিল। কি হোল্ড ব্যাক করেছে? ওনার ভালোবাসার কথা তোমাদেরকে জানতে দিচ্ছে না। উনি একটা ভালোবাসা, মানে সম্পর্কে তো এসেছে, ভালো তো বাসে, বাট উনি যেই রিলেশনের জন্য উনি গিয়েছিল, উনি ভেবেছিল তোমাকে জখমি করে, তোমাকে ব্যথা দিয়ে উনি ভালো কিছু পাবে। আল্টিমেটলি তোমার কাছে এখন এসেছে অথর্ব, খোড়া, বা নতুন যুদ্ধে যাওয়ার ক্ষমতা নেই, মানে নতুন রিলেশনশিপে যাওয়ার ক্ষমতা নেই, সেই অবস্থায় এসেছে ভালোবাসা নিয়ে। এটা তোমাদেরকে জানতে দিতে চাইছে না। উনি জানতে দিতে এটা চাইছে না যে কতটা ভালোবাসায় আছে। তোমাদের সাথে ট্রু লাভের সাথে, ভালোবাসার সাথে এবং মেন্টাল পিস নিয়ে এসছে। কিন্তু উনি কি হচ্ছে, এতভাবে নতুন মানে পুরনো রিলেশনশিপ থেকে ছেড়ে যখন নতুন রিলেশনশিপে গিয়েছিল, ওনাকে এই হালে ছেড়েছে ওই রিলেশনশিপ। কিছুটা ফিজিক্যাল অ্যাট্রাকশনের জন্য, এখানেও ফিজিক্যাল বডি দেখাচ্ছে, তো ফিজিক্যাল অ্যাট্রাকশনের জন্য উনি গিয়েছিল, বিপদে পড়ে গিয়েছে এখন। এই কথাটা তোমাদেরকে জানতে দিতে চাইছে না। ডিসএগ্রিমেন্ট কিসের জন্য এসছে? ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কাঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভোলানাথ, প্লিজ হেল্প মি। তোমরা সোলমেট কানেকশনে আছো।
তোমাদের নিজের নিজের ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ আছে। তুমি এখন বর্তমানে এই রিলেশনশিপে হেলদি, মানে একটা হেলদি পোটেনশিয়াল, মানে সম্পর্কে যদি উনি কোনো আশার আলো তোমাকে না দেখিয়ে থাকে, বা তোমার মধ্যে কোনো স্পার্ক কাজ করছে, তুমি তোমার উপরে ফোকাস দিয়ে রয়েছো, এই রিলেশনশিপে উনি যদি কোনো স্টেবিলিটি না আনে, তাহলে তোমরা কোনো ভাবেই ওনাকে নিজের জীবনে আসতে দেবে না। সেটা নিয়ে ডিসএগ্রিমেন্ট তোমাদের মধ্যে। উনি এখনো পর্যন্ত কিন্তু রিলেশনশিপ নিয়ে একটুখানি মাথায় বিভ্রাটে চলছে। ওনার কাছে একটা আচমকা ব্যাপার, যে মানুষটি নিজের জন্য স্ট্যান্ড, তোমরা অনেকেই না এই রিলেশনশিপে প্রচুর, মানে প্রতিবার হার মেনেছো, প্রতিবার তোমাকে লস ফিল করিয়েছে, প্রত্যেকবার তোমার করা সমস্ত চেষ্টাকে জল দিয়ে এই ব্যক্তিটি চলে গিয়েছে। যারা অন অ্যান্ড অফ হয়ে গেছো, আর যারা অনেক দিন, ধরো 6 মাসের বেশি, 3 মাসের বেশি সম্পর্কে ব্রেক চলে এসেছে, তার থেকে বেশি সংখ্যারও হতে পারে। তো তাদের জন্য আমি বলবো, তোমরা রিলেশনশিপের ওপরে কাজ করতে তখনই চাইবে যখন এই ব্যক্তিটির কাছ থেকে সঠিক একটা পদক্ষেপ দেখবে। এর জন্য ডিসএগ্রিমেন্ট তোমাদের মধ্যে না একটু চেঞ্জ এসছে এই ব্যক্তিটির মধ্যে, এর জন্যই অবাক অবাক হচ্ছে। আর তোমরা কেউ কেউ সোলমেট জার্নিতে আছো, বা তোমাদের কাছে কারোর দুটো অপশন আছে, এই ব্যক্তিটির জীবনেও, তোমাদের জীবনেও। কোনো কার্মিক ইভেন্ট তোমাদের জীবনে ছিল যেটা কমপ্লিট করেছো, এবং ইয়েস, ওয়ার্ল্ড অ্যান্ড টেম্পারেন্স কার্ড, এটা আসা মিসড অপরচুনিটি। মানে হচ্ছে এই ব্যক্তিটি যে এই যে তোমাদের জীবনে এসছে না, এটা কিন্তু ন্যাচারাল ওয়েতে নয়। উনি এই কার্মিক জিনিসগুলো ফেস করবে বলেই ওনাকে এগুলো ফেস করতে হচ্ছে। ভীষণভাবে লসে যাচ্ছে এই ব্যক্তিটি। জীবনে এমন এমন সিচুয়েশনে ধৈর্য ধরতে হচ্ছে, যেটা ওনার তুড়ি মেরে হয়ে যাওয়ার কথা। ভগবান ওনাকে ধৈর্য এবং ব্যালেন্স করা শেখাচ্ছে। তোমাদের মধ্যে রিলেশনশিপের কোনো কার্মিক ইভেন্ট ছিল, আমি কিন্তু কার্মিক রিলেশন বলিনি, আমি বলছি কার্মিক ইভেন্ট ছিল। হলে হতেও পারে যে কার্মিক পার্টনার, বাট এখানে কিন্তু কোথাও কার্মিক ইভেন্টের কথা বলা হচ্ছে। এবারের যে কামব্যাকটা হয়েছে, সেটা উনি কোনো রকম তোমাদের রিলেশনশিপে কার্মিক ইভেন্টকে শেষ করে বর্তমানে আসছে। ওনার জীবনে অনেক বার্ডেন, অনেক বার্ডেন। উনি জীবনে প্রচুর ভুল করেছে, এক না একাধিকটা, এবং বর্তমানে উনি অন্যের বোঝা নিজের কাঁধে টেনে নিয়ে বেড়াচ্ছে। কোনো হায়ার কমিটমেন্টে গিয়েছিল এই ব্যক্তি, সেখানে উনি বোঝা ফিল করছে। কেউ কেউ ম্যারেজ করে নিয়েছে, তোমাদের সাথে ডিট্যাচ করে ম্যারেজ তো করেছে, আবার কাম ব্যাক করতে চাইছে, বিকজ উনি এই বিয়ে থেকে ডিট্যাচ ফিল করছে, এবং এটিও এসেছিল, তো উনি এটাকে জানতে দিতে চাইছে না। আর কারো কারোর জন্য যারা ম্যারেজ পার্টনারের সাথে ডিভোর্স পর্যন্ত চলে গিয়েছিল, সে যদি কাম ব্যাক করে থাকে, তাহলে আসল সত্যিটা তোমরা জানো না। কেন উনি একটা সময় তোমাদেরকে ছেড়ে, এটা বলতে চাইছেও না, এটা বলতেও চাইছে না। কোনো ফ্যামিলি মেম্বারদের দ্বারা এই ব্যক্তিটি ভীষণভাবে মানে কি বলবো, কন্ট্রোল, ফ্যামিলি মেম্বার। আর কেউ কেউ তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো, এখানে কিং অফ কাপ, কুইন অফ কাপ অ্যান্ড টু অফ ওয়ান্স। যারা ওয়াটার সাইন আছো, সানমুন রাইজিং, তাদের জন্য হাইলি হতে পারে। আর যারা জেমিনি সাইনের আছো, তাদের জন্য। চলো দেখে নিই। সোল কন্ট্রাক্টটা আমাকে ভাবাচ্ছে যে কি ধরনের সোল কন্ট্রাক্ট আছে, যার ফলে সোল কন্ট্রাক্ট মানে তোমাদের সাথে মিশে যাওয়াটা বা রিউনাইটেড হওয়াটা ওনার কপালেই ছিল। মানে ঘুরে ফিরে, এদিক ওদিক ঘুরে ফিরে তোমার কাছে আসার ছিল, এটা ওনার কপালেই লেখা ছিল। মানে থাকে না যে ডেস্টিনিতে লেখা, সেই কথা। একদম সহজ সরল পাতি ভাষায় বলছি, ওনার ডেস্টিনিতে লেখা ছিল। এবং কোনো একটা সময় তোমরা এই বিষয়ে জাজমেন্ট চেয়েছিলে, তো ঈশ্বর সেই জায়গাটিতে, তোমরা অনেক ধৈর্য ধরেছো, অনেকে প্রচুর ধৈর্য ধরেছো, এবং এই ব্যক্তিটিও তোমাদের ভালো খারাপ সবটা বুঝেও তোমাদের সাথে রিউনাইটেড হয়েছে। মানে তোমাকে কতটা দুঃখ দিয়েছে, তোমাদের কতটা কষ্ট দিয়েছে পাস্টে, সেই জায়গা থেকে কোথাও ইমপ্রুভ করবার জন্য, মানে তুলে আনার জন্য, সম্পর্কটাকে রিকভার করবার জন্য সোল কন্ট্রাক্টে যেহেতু তোমরা সাইন করা। যারা টুইন ফ্লেম কানেকশনে আছো, তারা কার্মিক ইভেন্ট প্রত্যেকটা সময়ই উপলব্ধি করবে, বাট সেগুলো থেকে রিকভার করে যাওয়াটা আমাদের প্রত্যেকেরই, প্রত্যেকটা সোলেরই দরকার। ওকে, কার্মিক ইভেন্টগুলো পূর্ণ, মানে কমপ্লিট করে তারপরে নতুন একটা, এই রিলেশনের নতুন একটা চ্যাপ্টার ওপেন করা। তো উনি বর্তমানে যে এসেছে, সেটা শুধুমাত্র সোল কন্ট্রাক্ট আছে বলেই। ভালোবাসা উনি দিতে চায়,
নিউ বিগিনিংস দুটো এস পরপর এসছে, তো তোমরা নিউ বিগিনিংয়ের দিকে যেতে পারো। এই ব্যক্তিটির ইন্টেনশন আর তোমাদেরকে ছেড়ে যাওয়া নয়, তবে আসল কারণটি কিন্তু এখনও লুকিয়ে চলছে। লুকিয়ে চলছে বলতে এই রিলেশনশিপে কোনো, যারা জানো যে তোমাদের পার্টনার অন্য কোনো ম্যারিড লাইফে আছে, তো তারা এটুকুনি মাথায় রাখবে উনি ওনার বিয়েতে খুশি নেই। আর তোমরা যদি ম্যারিড কোনো পার্টনারের দিক থেকে দেখে থাকো তাহলে বলবো যে তোমাদের ম্যারিড পার্টনার কোনো রকম ফ্যামিলি বার্ডেন বা ফ্যামিলির কোনো টাকা পয়সা রিলেটেড ইস্যু বা কোনো রকম মেন্টাল কনফ্লিক্ট বা দায়-দায়িত্বের বাটোয়ারা এই টাইপের জিনিসে সত্যিটা বলছে না তোমাদেরকে। সেটা তোমাদেরকে দেখাচ্ছে যে আমি ডিট্যাচ, আমি কারোর সাথে কোনো রকম যোগাযোগের মধ্যে নেই। আসলেও না। উনি ডিট্যাচ এই জন্যই হয়েছে বা উনি এই বিষয়ে ওপেন হয়ে কথা এর জন্যই বলছে না, বিকজ কিছু সত্যি আছে, যেটা উনি কোনোদিন ভুলতে পারবে না। ফ্যামিলি ফ্যামিলি মেম্বারদের তরফ থেকে। আর কেউ যারা ম্যারেজ রিলেটেড ইস্যুতে ভুগছো যে ও কিছুতেই ম্যারেজের জন্য প্রপোজ করে না বা ম্যারেজের জন্য কখনো রাজি হয় না, বিকজ উনি মনে করে ম্যারেজকে বোঝা, টাকা পয়সার ক্ষতি। ওকে, উনি স্লোলি, ধীরে ধীরে, আস্তে আস্তে হলেও এর ওপরে কাজ করতে চায়, এই সম্পর্কে বাধা পড়তে চায় উনি। প্রতিদ্বন্দ্বিতা আছে তোমাদের মাঝখানে, প্রতিদ্বন্দ্বিতা আছে এবং ফ্যামিলি মেম্বারদের সাথে আছে। হতে পারে ওনার অন্য যে নিউ চ্যাপ্টারের উদ্দেশ্যে উনি গিয়েছিল, সেখানে হয়তো ফ্যামিলি মেম্বারদের অতটা বাধা ছিল না। বাট তোমার সাথে রিলেশনশিপ রাখলে পরে ফ্যামিলিতে, ফ্রেন্ড সার্কেলে বা কোনো রকম তোমাদের লাইফেও কেউ, আমি বললাম তো এখানে দুটো কিং এসে গেছে, তো তোমাদের কোনো দুটো চয়েস ছিল, ছেলে হও বা মেয়ে, হোয়াট এভার। বাট তোমাদেরকে কোনো ডিসিশন মেকিংয়ের পর্যায়ে ফেলে দিয়েছে এই ব্যক্তি কামব্যাক করে। তুমি যতদিনে এই ব্যক্তির থেকে দূরে ছিলে, তোমাদের লাইফে কারো না কারো রোম্যান্টিক লেভেলে এসে সম্পর্ক, সেটা ফ্রেন্ডশিপ হতে পারে, ডেটিং হতে পারে, স্টার্ট করে দিয়েছিলে। বাট এই ব্যক্তিটি আবার কামব্যাক করেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কারণটা কি। আর এর থেকে বড় ডিটেলস যে এই ব্যক্তিটির আসল উদ্দেশ্যটা কি, সম্পূর্ণরূপে আসল উদ্দেশ্য আমি এখানে বলে দিয়েছি। হ্যাঁ, উনি যেখানে নতুন চ্যাপ্টার খুলেছিল সেখানে কিন্তু উনি বহুবার এই রিলেশনশিপে আহত হয়েছে। বিকজ ওনাকে দিয়ে সেই রকম, মানে যে ধরনের ট্রিটমেন্ট তোমাকে করা হয়েছে, সেই ধরনের ট্রিটমেন্ট ওই সম্পর্কে গিয়ে উনি পেয়ে গেছে ডিভাইন দ্বারা। অবভিয়াসলি ওই যে পার্সনকে উনি ভালো ভেবে গিয়েছিল বা ওনার মন পছন্দ এটা ভেবে গিয়েছিল, সেখান থেকে কিন্তু ভালো উত্তর পায়নি। এই সিচুয়েশন আরো ভালো হবে, এই সিচুয়েশন তোমাদের জন্য আরো ভালো হবে। এই ব্যক্তিটি যে এসছে, তো ভয় পেও না, সিচুয়েশন ভালো হবে, ভালোর দিকে যেতে পারে। অপরচুনিটি তোমাদের লাইফে কোনো রকম অপরচুনিটি থাকতে পারে, সেটা লাভ সিচুয়েশনের দিক থেকে। ডোন্ট স্টপ। হতে পারে এই ব্যক্তিটি তোমার জীবনে নতুন করে এসেছে, সেটাই একটা তোমাদের জন্য অপরচুনিটি, যে তুমি জাস্ট জাজমেন্ট পাচ্ছ বহুদিন পর, এবং ডিভাইন দ্বারা তুমি ব্লেসড, এটুকুনি আমি তোমাদেরকে বলে দিই। যারা যেখান থেকেই দেখে থাকো না কেন, যখনই দেখে থাকো না কেন, এটা কিন্তু টাইমলেস রিডিং। এটা কিন্তু টাইমলেস রিডিং, অবশ্যই মাথায় রাখবে। এবং লাইক প্রেস না করলে পরে এনার্জি কিন্তু এক্সচেঞ্জ হয় না, সবার আগে সেটা বুঝবে। এবং তোমাদের যদি একটুও হেল্প হয়ে থাকে, প্লিজ থ্যাংক ইউ ইউনিভার্স কথাটি লিখতে পারো। চলো দেখে নিই। এই ইয়ার ফ্রম নাও, ডোন্ট স্টপ। সিচুয়েশন আরও ভালো যাবে 1 বছরের মধ্যে। এবং কমিউনিকেট ক্লিয়ারলি। ওকে, ভালোভাবে কমিউনিকেট করো তোমরা। হয়তো কমিউনিকেশনের অভাবের জন্যই সম্পর্কে কোথাও তোমাদের একটা দ্বিধাদ্বন্দ্ব, কেননা এই রিডিংটি যারা দেখছো তাদের মনের মধ্যে কিছু না কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে। এই ব্যক্তিটি সত্যি কথা বলছে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ প্রকাশ আছে, এবং সত্যি উনি নিজেকে স্যাবোটাজ করছে, আসল সত্যিটা বলছে না। সেটা কার্ডেও, তো তোমাদের মনের মধ্যে যে প্রশ্নটি আছে এনাকে জিজ্ঞেস করো, বিকজ উনি ভালোবাসায় একটা নতুন স্টার্ট তৈরি করতে চাইছে। তো নতুন স্টার্ট করবার আগে নিজের চোখে যে ও বলেনি, বাট আমার ফিল হয় যে ও আমাকে বোধহয় এটা করে দেবে, ওটা করে দেবে, বা এই বিষয়টা চেঞ্জ হয়ে ও আসবে। এই রকম ধ্যান ধারণায় বসবে না। নিজের কমিউনিকেশন নিজে করবে। তোমার কি চাওয়া পাওয়া আছে সম্পর্কে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন ওনাকে বলবে, এবং উনি কতটুকু দিতে পারবে সেটাও কিন্তু তোমাদের জানার অধিকার আছে। তোমার উপরে, তোমার সিচুয়েশনের উপরে অন্য কারোর ভীষণ বড় রকমের চোখ পড়ে আছে। সোল কন্ট্রাক্ট, এটা একটা মানে অনেক জন্মান্তর ধরে এই ব্যক্তিটির সাথে তোমাদের সোল কন্ট্রাক্ট, সোলটাই আছে। যারা টুইন ফ্লেম কানেকশনে আছো, সোলমেট কানেকশনে আছো, তারা তো অবশ্যই। তাছাড়াও নর্মাল কানেকশনে যারা মানে একদম এই রকম সোলমেট টুইন ফ্লেম কানেকশনে নেই, তারাও কিন্তু বহু বছর, মানে
বহু জনমের পর জনম এই ব্যক্তিটির সাথে যুক্ত আছো। বিকজ এখানে সোল টাই, সোল কন্ট্রাক্ট ব্যাক টু ব্যাক এসছে এবং এটা আই ওয়ান্ট টু ফিক্সড আওয়ার কানেকশন। তো প্রতিবার তোমরা জন্ম নাও এবং এই রিলেশনশিপকে কোথাও না কোথাও এন্ড করো একসাথে। তো এই হাই প্রিস্টিস এখানে আসাতে এটাও বোঝাচ্ছে যে তোমাদের সোল কোনো না কোনোভাবে জানে যে এই সম্পর্কের কোনো দি এন্ড নেই। সে যেভাবেই রানার চেজার ডাইনামিক সিচুয়েশন হোক না কেন, এই সোলের এই ধরনেরই অবস্থা থাকবে। ও আমার এই রিডিংটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেও। লাইক প্রেস করা জরুরি বিকজ এনার্জিটাকে ক্লেম করবার জন্য অবশ্যই লাইক প্রেস করতে পারো।